আর 1 কেজি তাহলে 18 2 20 হলে যায়। আসসালামু আলাইকুম চাচা, কি করতেছেন? এই যে মিষ্টি নাও মাপতেছি। এটা কি এই এখানকার আপনাদের এই বাগানের মিষ্টি কুমড়া? হ্যাঁ, বাগানে ওকে, মিষ্টি কুমড়া। এগুলো কোথায় যাবে এখন? এগুলো এই দুর্গাহাটা বাজারেই বিক্রি হয়। তাই? হ্যাঁ, আচ্ছা, আপনি ভালো আছেন চাচা? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি এখন আসছি বগুড়ার গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নের একটি মালটার বাগানে। কিন্তু এখানে মালটার বাগানে মালটার সাথে সাথে নানা প্রকার সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া, তারপরে আরও অনেক ধরনের পেঁপে আছে। আমরা এখন এই মালটার বাগানে যিনি দেখাশোনা করেন সিরাজুল ইসলাম চাচার সাথে কথা বলবো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, অনেক মিষ্টি কুমড়া মনে হয় তুলে বিক্রি করতেছেন বললেন। দেখতেছি। চলেন আমাদের ভিতরটা দেখিয়ে যাতে। আপনি তো বিশাল খুব সুন্দর একটা বাগান করছেন। এখানে নিজেই আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, নিজেই দেখাশোনা। একা ম্যানেজ করতে পারেন নাকি সাথে আরো লোক আছে? ওই যে সময় একা না পারি তখন সাথে কাউকে নেই। এখানে প্রচুর মালটা। বাহ, থোকায় থোকায় মালটা ধরছে। এগুলা এগুলা কতদিন পর পাকবে? এটা আর 1 মাস গেলে পরে উঠানো যাবে। আচ্ছা, একটা গাছে কতদিন পর ফসল আসে? লাগানোর পর কতদিন পর ফসল আসে? এটা ভিয়েতনামি চারা। এটা আপনার যে বছর লাগাবেন ওই বছরের থেকেই আচ্ছা, কম বেশি ধরবে। কতবার ফলন হয়? সারা বছরই 2-4টা ধরবে, আর সিজনের টাইমে যাই হোক বেশি ধরে। সিজনটা কখন থাকে? সিজন আপনার এই তো আপনার 1 মাস আগে সিজন বিক্রি শেষ হয়ে গেল। আচ্ছা, অনেক মনে পড়ে গেছে। মার্চে আবার ফুল আসবে। এটা কি নষ্ট পচে গেছে নাকি? হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। ওকে, টোটাল 10 বিঘা জমির উপর করতেছেন? হ্যাঁ, 10 বিঘা। কতগুলো মালটার কাজ আছে? এখানে 1600 মালটার গাছ আছে। 1600। কতদিন ধরে করতেছেন এটা খামারটা? এটা খামার হলো 5 বছর। 5 বছর হয়ে গেছে। ফলন তার মানে তো 4 বছর ধরে ফলন পাচ্ছেন মোটামুটি? না, 4 বছর ধরে ফলন বলতে কি, আমরা প্রথমে লাগাছিলাম হলে বাড়িওয়ান মালটা। জি। ওই গাছগুলো 3 বছর পর নষ্ট হয়ে গেছে। আচ্ছা। আর এই গাছগুলো আমার গতবারে লাগানো 1 বছর বয়স। 1 বছর বয়স। 1 বছর তাতে বয়স তো হচ্ছে। ফসল আসছে। তাতে মোটামুটি আশা করা যায় এই দাঁতে আমরা সবল হব। ওকে, তার মানে আপনারা এখন পর্যন্ত একটা লাভের মুখ দেখেননি? না, এখন আমরা লাভের মধ্যে নাই। সামনে দেখবেন? হ্যাঁ, আশায় আছি যে সামনে, আশা করা যায় যে সামনের দিকে লাভ হবে। তো এই যে সাথে যে এত সাথী ফসল করতেছেন, এগুলা থেকে তো নিশ্চয় একটা ভালো আপনার আসে? হ্যাঁ, আসে। জমির খরচা টরচা এগুলা। কিন্তু এটা কি গাছের মালটার গাছের ক্ষতি করে না? না, এটা মালটা গাছের ক্ষতি করে না। আচ্ছা, মানে এর ফলে কোনো প্রকার মানে মালটা উৎপাদনে কোনো প্রকার প্রবলেম হয় না বা এই গাছগুলোর প্রবলেম হয় না? না। কোনো উপকার আছে? শুধুমাত্র আপনার ধরেন ফসল হওয়া ছাড়া যে এই উপকারটা হয়? উপকার বলতে কি, মনে করেন এই জমিতে এই যে লাউ লাগাছি, নিচে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। জি। আর লাউ না গেলে এটা অনেক ঘাস হতো। কাটার ব্যাপার থাকতো। হ্যাঁ, ঘাস হতো। এখন এই ঘাসের দিক দিয়ে আমার একটা উপকার হলো। আর এই লাউ লাগালে পরে যখন জমি খোঁচা পারে কম হইবে, মাটি উর্বর থাকবে, মানে মাটি ভুরভুরে থাকবে। জি। আপনার এই এক একটা গাছে কি পরিমাণ বলতে পারবেন আপনি, কতটুকু পরিমাণ মালটা ধরে? এটা আপনার গাছের বয়স 3 বছর হলে 1.5-2 মণ করে মালটা এক গাছেই হবে। এক গাছে? আপনার কয়টা গাছ আছে? 1600 গাছ। 1600 গাছ, তার মানে আপনি প্রায় 3-3.5 মণ পাবেন। এটা আপনার গাছ বড় হলে পাওয়া যাবে সিজন। হ্যাঁ, মানে আরো 2-3 বছর। আরো 2-3 বছর গাছের বয়স হলে। আচ্ছা, খরচ কেমন হয় মানে পরিচর্যা করতে? খরচও আছে, প্রচুর খরচ। কিরকম? প্রায় এই 10 বিঘা জমিতে 5 লাখ টাকা খরচ হয় বছরে। বছরে 5 লাখ খরচ হয়? 5 লাখ টাকা। কিন্তু যখন আপনার গাছটা বড় হবে আপনি তো প্রায় 3-3.5 মণ মালটা পাবেন। মালটার মণ কেমন বিক্রি হয় কত করে? মল এই মালটার দাম কম, তো দেশি মালটার চাহিদা কম। আচ্ছা, তারপরে 2000-2200 এরকম বিক্রি করা যায় মন। তাহলে তো সেই হিসেবে আপনার অনেক বেশি, মানে আয় তো অনেক বেশি আসলে। আর তখন গাছ হয়ে উঠলে তখন আশা করা যায় যে আয় অনেক। তার এক পর্যন্ত আপনাকে খরচটা বহন করে যেতে হবে। হ্যাঁ। আর এমনি রোগবালাই হয়? হ্যাঁ, রোগ বালাই হয়। সেক্ষেত্রে কি করেন তখন ওই ওষুধ দেওয়া লাগে। ওষুধ এগুলো কি নিজেই দেন নাকি আপনার যারা এটা সংশ্লিষ্ট ডাক্তার মানে যারা দেখেন তারা আছেন? তারা ওষুধ দিয়ে দেয়, কিন্তু ব্যবহার করে লাগে নিজেই। তারা আসেন, সবসময় পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখলাম যে আপনি যখন ওখানে মিষ্টি কুমড়া, এটা তো মনে হয় দেশি আপনাদের লোকাল যে হাট বাজার আছে এখানে যায়,
মালটা গুলার ক্রেতা কারা? মানে মালতাগুলো বাইরের পার্টি নিয়ে যায়, পার্টি আসলে নিয়ে যায়, তাই তো? পার্টি জমি বাগান থেকে নিয়ে যায়। বাগান থেকে নিয়ে যায়। আর যদি কেন বাগানে দিব না, তাহলে নিজেরাই গাড়ি খরচা দিয়ে আরো দিয়ে নিয়ে যাওয়া লাগে, আর তো দিয়ে আসতে হয়। আরো দিয়ে আসতে হয়। আচ্ছা, লাস্ট যে বিক্রি করলেন কেজি কেমন করে বিক্রি, কত পড়ছে বিক্রি করতে? এবার আমরা 40 টাকা কেজি বিক্রি করছি, 40 টাকা জমি বিক্রি করছেন। থেকে 40 টাকা নিয়ে গেছে, আচ্ছা আমাদের 1 টাকা খরচ হয়নি। আচ্ছা, তার মানে আপনার মন পড়ছে প্রায় 1600 টাকা মন। 1600 টাকা মন পড়ছে। কিন্তু এটা যখন আরো গাছগুলো বড় হবে তখন সেটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 3000-3200 এরকম হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত সুন্দর একটা বাগান আজকে আসলাম, আপনার সাথে পরিচয় হলো, এবং হচ্ছে যে আপনি কি সুন্দর করে, আপনার মালিক তো মানে থাকে ঢাকায়, কিন্তু আপনার সুন্দর করে ম্যানেজ করতেছেন। এবং হচ্ছে যে আপনি এখানে শুধু মালটা না, নানা রকম যে একটা বাগান যে নানাভাবে আসলে ব্যবহার করা যায়, এটা কিন্তু আপনার এখান থেকে আমি শেষ দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে আসলে মালটার বাগান দেখতে আসছিলাম, কিন্তু দেখলাম যে এখানে আসলে অনেক, দেখেন মিষ্টি কুমড়া ফুল ফুটে আছে, অনেক মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছে, পেঁপে গাছ, আমি ধরেন কদিন পরে পাকলে আরও সুন্দর লাগবে। একটা বাগানকে নানাভাবে যে ব্যবহার করা যায়, আমি কিন্তু এখানে আজকে এটা দেখলাম। আমার এটা থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমার ধারণা যে আপনারা ভিডিও দেখে নিজেরাও এই ধরনের কোনো জায়গা পড়ে থাকলে, যদি কারো কোনো বড় জায়গা থাকে, বা যেখানে আপনি এরকম বাগান, ছোটো বাগানও করতে চান, সাথে আরও কিছু করতে পারবেন, এই জিনিসটি মনে হয় আপনার একটা আইডিয়া হলো। এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোহেমিয়ান ফার্মারের সাথে থাকার জন্য।